নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন মাছের ভিডিও নিয়ে এসেছি। চেলা মাছ ছোটো কিন্তু খুবই সুস্বাদু মাছ। চেলা মাছে আজকে পাতুরির মতো করবো, কলা পাতা করবো না, আমি কলা পাতা কড়াইয়ের মধ্যে কীভাবে পাতুরি করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। প্রথমে চেলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখুন চেলা মাছ দেখুন, যারা দেখেনি তারা দেখুন কীভাবে হয়। ছোটো ছোটো মাছ, দেখতে খুবই সুন্দর। অনেকটা ইলিশ মাছের ছোটো ছোটো মনে হয়, অল্প সরু থাকে মাছে। তোকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এই মাছ অনেকভাবে খাওয়া যায়। এই মাছে ফ্রাই করতে পারেন, ভাজা করতে পারেন, বা এই মাছ মশলা দিয়ে মাখিয়ে আজকে পাতুরি করে দেখাবো। প্রথমে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কলা পাতা আপনারা যদি পারেন কলা পাতায় মুড়ে করতে পারেন। সবসময় কলা পাতা পাওয়া যায় না, এই জন্য আমি কলার মধ্যে কীভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দেবো। এই চেলা মাছ খেতে খুবই ভালো লাগে। ছোট মাছ, চুনো মাছ হিসেবেও ব্যবহৃত হয়। প্রথমে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশি করে লঙ্কা গুঁড়ো দেবো, কারণ ঝাল পাতুরি করতে গেলে একটুখানি বেশি ঝালের প্রয়োজন হয়। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। যেমন পরিমাণ মাছ নেবে সেই অনুযায়ী আমরা পেঁয়াজ নিয়ে নেবেন। সব একসঙ্গে আমি মাখাবো, ভালো মতো করে মিশিয়ে দেবো। লঙ্কা হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিলেই ভালো হয়। কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। পাতুরিতে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে হয়। সে কলা পাতা করুন বা কড়াইয়ের মধ্যে করুন, সর্ষের তেলটা মাখিয়ে দিতে হয়। এক্সট্রা করে আর তেল দেওয়ার দরকার লাগে না। যেহেতু আমরা মাছ ভাজবো না, এরকম পাতুরি করবো, সেটা একসঙ্গে হবে। মাখিয়ে নিচ্ছি, সব তেল দিয়ে মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা টমেটো কুচি করে দেবেন। ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি। একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এই স্বাদটা আরও বেড়ে যাবে। পেঁয়াজ রসুন দেওয়াতে, আদা রসুনটা দেওয়াতে ভালো মতো আরও স্বাদটা বেড়ে যাবে। এবার কড়ার মধ্যে সরাসরি আমি বসিয়ে দিলাম। এক্সট্রা করে আর তেল দেওয়ার দরকার লাগে না, যেহেতু আমি একসঙ্গে মাখাবার সময় তেল দিয়েছিলাম, এক্সট্রা করে আমি তেল দিলাম না। এবার থালার মধ্যে যে মশলা মাখানো ছিল জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। আপনার এর মধ্যে টমেটো দিয়ে দেবেন। আমার যেহেতু বাড়িতে টমেটো ছিল না তাই দিলাম না, আপনারা টমেটোটা দিয়ে দেবেন। এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন, আন্দাজ মতো। ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে দেবেন, গ্যাসটা একটু কমিয়ে দেবেন, আস্তে আস্তে করে ভাপে হবে। বেশ যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমরা কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে আমি কাঁচা আম দেবো। কাঁচা আম দিলে স্বাদটা পুরো পাল্টেই যাবে। কাঁচা লঙ্কা আমটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা আম দিচ্ছি, টক ভাবটা খুবই ভালো, টক ভাব যখন আসবে মাছের স্বাদটা পুরো বদলে যাবে। আমরা অবশ্যই একবার কাঁচা আম দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন। সবাই তো আমরা টমেটো দিয়ে থাকি, একদিন কাঁচা আম দিয়েও এই মাছ খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রেসিপিটা কেমন হচ্ছে। দেখুন আমার চেলা মাছের ঝাল হয়েছে কাঁচা আম দিয়ে, খেতে দুর্দান্ত। গরম ভাত দিয়ে পরিবেশন করবেন, সবাইকে দেবেন।